লাইট ক্যামেরা অ্যাকশন প্রথমবারের জন্য বড় পর্দায় পা রাখতে চলেছেন কুণাল ঘোষ। সেই খবরটাই রীতিমতো ছড়িয়ে গিয়েছিল এবং সেই খবরের হাত ধরেই আজকে কর্পূরের হয়ে গেল লোগো রিভিল। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে রীতিমতো রয়েছে নজর কাড়া তারকারা। প্রত্যেক অভিনেতারা আজকে তাদের চরিত্র নিয়ে কি বললেন শুনে নেওয়া যাক। Thank you, Hasna. Shubha Sandhya. I'm proud of my team which is sitting out here, my cast and crew. 6 মাস ধরে আমরা সকলে একসাথে একটা ছবি শুধু শুটিং এর আগে স্টেজ অবধি তৈরি করার চেষ্টা করে চলেছিলাম এবং শুরুটা হয় এইভাবে যে দীপানিতা রায় দীর্ঘদিনের বন্ধু দীপানিতা বসু, থ্যাংক ইউ। দীপানিতার একটা উপন্যাস পড়ি এবং সেটা পড়ে ভালো লাগে, ওকে ফোন করলাম, করে আমার এখনো মনে আছে প্রথম কথা বলেছিলাম এটার রাইটস অ্যাভেলেবেল আছে তো বলেছিল না আমাকে তো কেউ যোগাযোগ করেনি। বললাম এটা আগে বুক করো। তারপরে হাসান, ঋতু, তার সাথে আমার বহুদিনকার পুরনো বন্ধু দীপক বাজাজ, এক সময়কার প্রখ্যাত প্রডিউসার, একটু ডরমেন্ট স্টেজে চলে গেছিল, এই ছবির সাথে আবার ফেরত আসছে। Can we have a round of applause for this team? I'm actually proud of this team. এখানে ললিতা পাল অর্থাৎ মানে মৌসুমী সেনের ড্রাইভারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছে। বহু অভিনেত্রী এখানে আছে যারা রেগুলার অভিনেত্রী, প্রচন্ড পটেনশিয়াল রাখে। সুখেন সেন অর্থাৎ মৌসুমীর হাজব্যান্ডের চরিত্র। নিলয় বিশ্বাস একজন রাজনীতিকের চরিত্রে অভিনয় করছেন। সাহেব চট্টোপাধ্যায় অনন্যাকে আমরা 2019 দেখছি। প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন 97 এর লুক এবং তারপরেরটা 2019 সালের লুক। আরো কিছু ইন্টারেস্টিং লুক আছে। একটা কথা বলছি, এই মানুষটার অধ্যাবসায় আমি মুগ্ধ। জবে থেকে স্ক্রিপ্ট হয়েছে তবে থেকে শুরু করে রেগুলার বেসিসে অফিসে এসে, বাড়িতে এসে, প্রত্যেকে, শুধু অবশ্য কুণাল, প্রাপ্ত, আমার প্রত্যেক শিল্পীরা, অনন্যা, সাহেব, চিনি, মানে লহমা, চিনি বললে হবে না, লহমাকে আমি বলবো একবার সামনে আসতে, প্লিজ কাম। So we actually did absolutely new get-up for her এবং আজকেই প্রেজেন্ট করছি। বেচারা কেঁদে ফেলেছিল, ওর চুলের এই রংটা আমি চেয়েছিলাম এবং এর পেছনে এত খাটনি গেছে এবং সেটা করতে গিয়ে ওর প্রচুর চুল পড়ে যাচ্ছে। ও বলছে ছবি শেষ হতে হতে হয়তো চুলগুলো থাকবে না, বাট দিস ইজ দ্য কাইন্ড অফ স্যাক্রিফাইস। পরিচালক অরিন্দম শীলের একটি পলিটিক্যাল থ্রিলার। আমার চরিত্র রাজনৈতিক নেতা, কোনো এক সময়ের কোনো এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, এরকম একটি চরিত্র। যদিও আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে কোথাও কেউ কোনো মিল পেলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। তো ফলে রাজনৈতিক নেতা সেই চরিত্রটাই আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যেটা চ্যালেঞ্জিং, যেটা আমায় খুবই সহযোগিতা করছেন, মানে রীতিমতো মাস্টারমশাইয়ের মতো অরিন্দম শীল এবং আমার বন্ধু প্রাপ্ত। সেটা হচ্ছে যে এই যে 20 বছরের ডিফারেন্স একটা ক্যারেক্টারের, অর্থাৎ একবার আমি পর্দায় আসছি একটা লুক এবং তার অভিনয়টা হচ্ছে 1998 সালে,
97 সালের ওই সময়। আর আরেকটা লুক আসছে যে সেটা হচ্ছে 2019 সালে। ফলে এইটা একটু চ্যালেঞ্জিং সবার ক্ষেত্রে, ছবিটার ক্ষেত্রে, কিন্তু এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালক অরিন্দম শীল এটাকে উনি মানে এত সুন্দর করে নামিয়েছেন। স্ক্রিপ্টটা খুবই ভালো। একটা পরিচালককে আমি ধন্যবাদ দেবো যে আমি সাংবাদিকতা করেছি, আমি রাজনীতি করেছি, আমি লিখি, আমি বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু এই ব্যাপারটা, আমি সিনেমার ভক্ত, আমি দর্শক, আমি বাংলা ছবি কেন মানে আমি নাটক এসবের আমি দর্শক, কিন্তু আমাকে একটা অভিনয়ের সুযোগ দেওয়ায় আমি খুব রোমাঞ্চিত বোধ করছি এবং আমি আশা করছি যে বাংলা ছবির দর্শককে আমি আমার এই ক্ষেত্রে আমার আজকের শিক্ষক অরিন্দম শীল এবং আমার বন্ধু ব্রাত্য যে নানা রকম পরামর্শ আমায় দিয়ে আমাকে এই ব্যাপারটা অনেক সমৃদ্ধ করছে, আমি আশা করছি আমি ঠিকঠাক পারফর্ম করতে পারবো। তো চরিত্রের নাম আমার লুকগুলো বোধহয় তোরা দেখেছিস, একটু আগে রিভিল হয়েছে, খুব ডিফারেন্ট ইন্টারেস্টিং লুক, বিকজ একটা সময়কে কেটার করছে লুকটা, 1997 বোধহয় ওই সময়টা। আর এই গল্পটা দীপান্বিতা রায়ের লেখা, এবং এটা যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে যে এটা একটা সময়কার গল্প, এবং এই মেয়েটি মহিলাটি মিসিং হয়ে যায়, এবং কেন মিসিং হয় এবং তার সঙ্গে কি কি জড়িত থাকে, এবং তার জীবনের কি কি রহস্য, তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ, এবং কিভাবে অনেকগুলো ঘটনা আনফোল্ডেড হয়, সেটা নিয়ে গল্প করবো। দেখো, রেফারেন্স হচ্ছে দীপান্বিতা, যেটার নাম যেটা এই গল্পটার নাম হচ্ছে নিখোঁজ, এবং মৌসুমী অন্তর্ধান রহস্য। এবং অরিন্দম যখন আমাকে এসে বললো, অরিন্দম আর আমি খুব একটা বেশি কাজ করিনি, কিন্তু আমরা মায়াকুমারী করেছিলাম, আমার অনেক দিনের বন্ধু, আমরা অনেক অ্যাক্টিং করেছি একসাথে, অনেক ছোটবেলা থেকে চিনি। তো বললো যে একটা খুব মানে স্ট্রং ছবি করতে হবে আমার আরো, মানে যেটা আমি আরো করতে পারি। অনেকদিন ধরেই মানে কথা হচ্ছিল যে আমরা একটা ছবি করবো যেটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে। তো আমার মনে হলো যে এরকম একটা মানে ওই সময় দাঁড়িয়ে থেকে, ওই সময় মানে আমাদের মানে এখানে সোসাইটিতে যা হচ্ছিল, বা মানে আমাদের কিছু কলেজ পলিটিক্সও আছে, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে গল্পটা মানে এখন আমি পুরোটা ভাঙছি না, কারণ এটা একটা সাসপেন্স, গল্পটার ভিতরে কি আছে, একটা বুনট বেঁধেছে গল্পটা, দুর্দান্ত। তো নিখোঁজ যদি তোমরা পড়ে থাকো তাহলে জানতে পারবে যে কীরকম ধরনের গল্প সেটা। তো আমি মনে করি যে এখন আমি মানে চরিত্রগুলো এমনভাবে চুজ করছি যেগুলো মানে একটা কোনো ইম্প্যাক্ট রেখে যাবে। তো মৌসুমীর এই চরিত্রটা একটা ইম্প্যাক্ট রেখে যাবে বলে আমার মনে হয়। একটা চেঞ্জ, মানে সোসাইটাল চেঞ্জ, নিজের ব্যক্তিগত ট্রান্সফরমেশনস, অনেকগুলো কিছুর মধ্যে দিয়ে এই সময়টা যাচ্ছে। তো চেঞ্জেস বলতে আমার মনে হয় স্ক্রিপ্টের ভেতরেই সেই চেঞ্জেসগুলো আছে, এবং আমাকে যখন অরিন্দম বলেছে যে কিভাবে চেঞ্জেসগুলো, বিবর্তনগুলো হচ্ছে, ইনফ্যাক্ট আমরা অনেকগুলো একটা রিডিংও করেছি এবং চরিত্রটা নিয়ে অনেক বোঝাবারও চেষ্টা করেছে আমাকে। তো আমি চেষ্টা করেছি বুঝতে ওই টাইমিংগুলো, এবং আমার চেহারা বা পোশাক সেগুলোর মধ্যেও অনেক বদল আসবে। তো সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। আর বেশ কিছু সিনস আছে যেখানে আমরা বুঝতে পারবো যে ওই সময়টাকে আমরা কিভাবে তুলে ধরেছি। কুনালদা অ্যাকচুয়ালি আমরা তো মানে আমি প্রথমে সত্যি জানতাম না কুনালদার কাস্টিংটা, ইট ওয়াজ সারপ্রাইজ। তো অরিন্দম যেরকম একটা দুর্দান্ত সারপ্রাইজ দেবে এটা আমি বুঝতে পারিনি। তবে সবাই আমরা মানে একদম মানে ভীষণ মানে সারপ্রাইজড যে কুনালদা যা ভালো অভিনয় করছে যখন রিডিং করছে, বা ছোটোখাটো মানে অডিশনস মনে যেরকম মানে হয় ভিডিওস করেছে, মানে সেগুলো দেখবার মতো, কি নর্মাল আর ন্যাচারাল। আর লুকটা যা ভালো হয়েছে না, মানে লুকগুলো মানে লুক যে কুনালদার লুকগুলো করা হয়েছে দুর্দান্ত। রাজনীতির বিশেষ কিছু মুহূর্ত আছে ওই সময়কার, তো সেটা আমরা দেখাবো। যে কোনো সিনেমা যদি সেটা কোনো স্ট্রং সাবজেক্ট হয়, তার মধ্যে সোসাইটি, রাজনীতি, পলিটিক্স একটু চলেই আসে। তো এই ছবিতেও একটা মানে বিশেষ উল্লেখ আছে, একটা ঘটনা এবং এক পরিস্থিতির উল্লেখ আছে। তো সেটা সিনেম্যাটিকভাবে হ্যান্ডেল করা হচ্ছে, মানে সিনেমাতে যতটা দেখানো যায়, এবং সিনেমাকে মানে অরিন্দম শীল সেটা ডিরেক্টর হিসেবে কতটা কিভাবে আমাদের সামনে আনবে সেটা
দেখার বিষয় আর কি। তো সেটা আমি মনে করি যে ডিরেক্টরের স্কিলের উপর ডিপেন্ড করে, যে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে রাজনীতিকে কিভাবে দেখানো হবে। এটা বেসিক্যালি ইটস রোল অফ আ পলিটিশিয়ান। আমি একজন রাজনীতিবিদ, আমি কখনো আজ পর্যন্ত জীবনে রাজনীতিবিদের চরিত্র করিনি, কারণ আমি রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনে 10 হাত দূরে, ঠিক আছে। মানে আমি কখনো আমার এটা আমার অবভিয়াসলি এটা রাজনীতি আমার কখনোই আমার কাজ নয়। সুতরাং আমি এটাকে যদি যখন আমি পর্দার সামনে তুলে ধরবো সেটা আমার কাছে চ্যালেঞ্জ হবে। আমার কাজ হচ্ছে অভিনেতা, অভিনয় করা, গায়ক, গান গাওয়া, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস ভালো করতে পারি, গাড়ি চালাতে পারি। এই 3টে কাজই আমি জানি। এবারে অভিনয়ের মধ্যে যখন রাজনীতির ব্যাপারটা চলে আসছে, মানে রাজনীতির প্রেক্ষাপটে একটা রাজনৈতিক ব্যক্তিত্বের যখন ভূমিকা আমি অভিনয় করছি, তো সেটা আমার কাছে অবশ্যই আরেকটা চ্যালেঞ্জ। প্রত্যেকটা ছবি আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে, কারণ প্রত্যেকটা ছবিতে ভাঙতে হয়। মানে এরকম তো না যে আমি সব ছবি একই রকম ভাবে করছি। একটা পার্টিকুলার ছবিতে একটা চরিত্র যখন করি, তখন সেই চরিত্রটা কিভাবে কথা বলে, কিভাবে সে হাঁটে, কিভাবে সে চলে, কিভাবে সে বসে, কিভাবে সে কি খায়, সব ছবিতে একই রকম ভাবে কাজ করি, তাহলে তো সে অভিনেতার কোনো গুণই রইল না। তাহলে তো সব ছবিতে একই রকম হবে। কিন্তু সেটা তো নয়। যেরকম গান যখন আমরা গাই, একটা গান একরকম হয়, গানের একটা সাধনা লাগে ভাব অনুযায়ী বা গানের কথা অনুযায়ী গানের মডুলেশন পাল্টাতে থাকে। অভিনয়ের ক্ষেত্রেও সে আমি যখন সোনার কেল্লায় যখন ধান করেছি, তখন আমি একটা অন্যরকম চরিত্র করেছি। আমি যখন মাধবনের ম্যাডির সাথে আমি একটা ছবি করলাম হিন্দি, সেখানে আমি একদম সম্পূর্ণ খুব পজিটিভ ক্যারেক্টার। আমি আরেকটা বড় ছবি করতে যাবো সামনে, সেটাও একটা বড় সংস্থার ছবি, সেটা তো একদম ভিন্ন একটা পিরিয়ড ক্যারেক্টার, খুব পজিটিভ। আবার আমি যখন মিঠুনদার সাথে কাজ করেছি বহু বছর আগে, কি বলে, তখন যে চরিত্রটা করেছিলাম সেটাও একটা খুব স্যাটায়ার, একটা কমেডি, অন্যরকম। আমি যখন লাস্ট আরেকটা ছবি আমার খুব পছন্দের ছবি, যেটা হচ্ছে জমালয় জীবন্ত ভানু, সেখানে আমি ইন্দ্রের অভিনয় করেছি। তো আমি যদি প্রত্যেকটা চরিত্রকে ভাঙতে হবে, মানে প্রত্যেকটা চরিত্র তার সিনেমার প্রয়োজন অনুযায়ী ইউনিক হয়। সেই ভাঙাটা হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জ। এবং রাজনীতিবিদের চরিত্র কখনো আগে করিনি। যেটা বললাম যে বিং এন এ পলিটিক্যাল পার্সন, পলিটিক্স আমি কিছুই বুঝি না, আমি জানিও না, এটা সাবজেক্টও নয়। কিন্তু এইটাকে এমন কনভিন্সিংলি আমাকে পর্দার সামনে আনতে হবে যেন মনে হবে যে মানে কি মনে হচ্ছে, শশী থারুর নাকি কি মনে হচ্ছে, তার সঙ্গে রেজোনেন্স আসছে আর কি, মানে এরকম একটা ব্যাপার হবে। তো সেটাকে ফুটিয়ে তোলা একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে। আই এম ওয়ার্কিং টুয়ার্ডস ইট, লেটস সি হাউ ইট গোস। আমি এইটুকুই বলবো যে আমার যারা প্রিয় দর্শক বন্ধুরা আছেন, শ্রোতা বন্ধুরা আছেন, তাদের একটাই বলবো যে ছবিটা অবশ্যই ছবিটা দেখে আমাদের জানাবেন। প্রথমত বলি, এই উপন্যাসটি এখন বেস্ট সেলার হয়ে গেছে। আমাকে বিভিন্ন প্রকাশক এবং বিভিন্ন হাউস থেকে আমাকে বলছে যে লোকজন ঢুকে বলছে দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেতৃত্ব দেওয়া, ইটস সেলিং লাইক হট কেকস। ইনফ্যাক্ট রিড বেঙ্গলি থেকে প্রীতম আমাকে এই কথা গতকাল কি বললো, আরো অনেকে বলছে। আমি যখন ওকে একটা কপির জন্য চাইলাম, বললো সব কপি শেষ হয়ে গেছে দাদা, আনিয়ে দিচ্ছি। তো দ্যাট ফিলস গ্রেট। বারবার এই কথা উঠেছে, সিনেমা সাহিত্য কি করে সিনেমাকে কমপ্লিমেন্ট করে বা সিনেমা কি করে সাহিত্যকে কমপ্লিমেন্ট করে। সো দিস ইজ ওয়ান্স এগেন অ্যানাদার অ্যাসপেক্ট। তো সেটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সিনেমার কারণে অনেকগুলো বদল ঘটেছে, বিশেষ করে শেষের দিকটা উপন্যাসের সেটা বদলেছে। এবং যেহেতু আমাদের ছবি, আমাদের ঘরানায় এক টুইস্ট একটু থাকবে, তো একটা না দুটো টুইস্ট, যেটা উপন্যাসে না। সো সেটাকে তো একটু করতেই হয়, সেটা রয়েছে এই ছবিতে। মেজর টুইস্ট, সেটা দীপান্বিতারও খুব ভালো লেগেছে। আর কি প্রশ্ন ছিল যে, হ্যাঁ, এইটা একটা খুব ডিফিকাল্ট, মানে এটা কি করে আমরা হ্যান্ডেল করব বুঝতে পারছি না। কিন্তু প্রচুর প্রি প্রোডাকশনস করে, প্রচুর প্রোডাকশন ডিজাইন মিটিং করে, কন্টিনিউয়াসলি করে একটা
ভাবনা চিন্তা, একটা ছক আমরা এঁকেছি যে 97 সাল এবং 2019 সাল, মানে ঘটনাটা হচ্ছে যে একই লোকেশনের মধ্যে হয়তো দুটো সময় দেখছি। তো সেইগুলো খুব ইন্টারেস্টিং একটা ট্রিটমেন্ট আমরা করতে চলেছি। আর একটা কথা বলি যে এই ছবিতে আমরা এআই জেনারেটেড কাজ কিছু দেখাবো, এবং সেটা এক্ষুনি বলছি না কোন কোনগুলো, শুধু এইটুকু বলবো যে কোন কোনগুলো করছি সেটা বলতে পারলে প্রাইজ পাবে। অ্যাকচুয়ালি এআই জেনারেটেড ওয়ার্ক এত ভালো হচ্ছে, আমি আমার ভিএফএক্স ডিজাইনার রজত দলুয়ের সাথে কথা বলছিলাম যে আমি নিজে প্রথমে চমকে গেছি, এবং কিছু 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 বাজেটের ক্ষেত্রে ইত্যাদি এই ছবিতে আউটডোর লোকেশনস ইত্যাদি ম্যানেজ ডিমান্ড করছে ইত্যাদি। তো সেখানে এইরকম হেল্প উইল বি গ্রেট। এআই দিয়ে কিন্তু আমি দুটো সময় এক করব না, আমি যেটা বরাবর করে এসেছি আমার ক্যামেরা দিয়ে করব, which makes it even more difficult. অনেকেই পলিটিক্স করেন আমাদের এই ছবিতে কাস্টে, কিন্তু আমাদের এখানে আমরা অ্যাক্টর। আর আপনি যদি লার্জলি পলিটিক্সের কথা বলেন তাহলে গোটা টালিগঞ্জ কেন বলিউড বলুন, গোটা ভারতবর্ষ পলিটিক্সের রাডারে আছে। যেভাবে মিডিয়া পলিটিক্সের বাইরে নয়, সেভাবে কোনো ইন্ডাস্ট্রি পলিটিক্সের বাইরে নয়। পলিটিক্স আমাদের সোসাইটিতে এখনো খুবই ডিটারমাইনিং ফ্যাক্টর, এবং সর্বত্রগামী এবং সর্বস্বগামী। সেখানে দাঁড়িয়ে একটা ছবিতে যখন আমরা অভিনয় করছি, সেখানে আমাদের প্রাথমিক পরিচিতি অভিনেতা হওয়া উচিত, মানে অভিনেতা হিসেবে আমাদের শোকেসিংটা করানো উচিত বলে আমার মনে হয়। এবং আমি এই ছবিটা করছি পরিচালক অরিন্দম শীলের জন্যে, তার স্ক্রিপ্টের জন্যে। আমার সঙ্গে এখানে আমার বন্ধু কুণাল ঘোষ অভিনয় করছেন। তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তিনি যে প্যাশনের সঙ্গে, যে ভালোবাসার সঙ্গে, যে ডেডিকেশন নিয়ে কাজ করছেন, সেইটা আমার মনে হয় যে তিনি রাজনীতিবিদ কি রাজনীতিবিদ নন সেটা সরিয়ে রেখে ভাবা উচিত। কুণালের লুকটা দারুণ হয়েছে, ইনফ্যাক্ট খুব মানে তাৎপর্যপূর্ণ লুক। ওই লুকটার মধ্যে একটা হেরিটেজ, একটা ঐতিহ্য বাহিত হচ্ছে, যে ঐতিহ্য ক্রমশ ডোডো পাখির মতো মিলিয়ে আসছে। সেই হেরিটেজটা, সে বাঙালি ধুতি পাঞ্জাবি পরা রাজনীতিবিদ, এখন তো কমে আসছে। সেই লুকটা 97-এ কুণালের যে চরিত্র শঙ্কর মল্লিক, তার মধ্যে দিয়ে খুবই বাহিত হচ্ছে। প্রস্তুতি পর্ব তোমরা, কারণ এর আগে আমার প্র্যাকটিক্যাল লাইফে যেখানে আমি কাজ করছি একজন পলিটিশিয়ান হিসেবে, সেক্ষেত্রে তো প্রশ্নের উত্তর দিই, খুব একটা প্রশ্ন করতে করতে হওয়ার স্কোপও থাকে না, হয়ও না। এবং ওই উত্তরটা কিভাবে ডিপ্লোম্যাটিক না, সত্যি এই নিয়েই আমাদের যত মাথা ব্যথা। কিন্তু অরিন্দমদার এই ছবিটা কপুর করতে গিয়ে ঠিক তোমাদের মতন আমিও একটা নিউজ চ্যানেলের এডিটর, যেখানে আমাকে ওই প্রশ্নগুলো সেট করা, এবং তাতে করে যাকে করছি সে কি রেখে রেখে বলছে না আসলটা বলছে, না তাকে একটু টুইস্ট দেওয়া যায়, সেটা করার চেষ্টা করছেন। এবং সেগুলো অফকোর্স তোমাদের দেখে, যেমন তোমরা সারাদিন করে থাকো। থ্যাংক ইউ, তোমাদের সবার লুকটা ভালো লেগেছে, এটা জেনেই খুব ভালো লাগছে। আমি মোটামুটি দুপুর 12টা থেকে রাত্রি 8:30টায় শেষ হয়েছিল এই ট্রান্সফরমেশনটা। আর মনে হয় যে কালারই তো কি আর যায়, কিন্তু অ্যাকচুয়ালি এতটা ড্রাস্টিক আর এরকম একটা অন্য রকমের লুক এর আগে আমি জীবনে কোনোদিন করিনি। তো আমার জন্য এটা একটা বিশাল চেঞ্জ। কিন্তু অবশ্যই আমার ডিরেক্টর অরিন্দম শীল, উনি চেয়েছিলেন ঠিক এইভাবেই রিয়া তামাংকে যাতে আমরা প্রেজেন্ট করতে পারি, এবং রিয়ার যে এতগুলো শেডস, তার মধ্যে এটা শুধু একটা বা দুটো রাদার, তার মধ্যে রিয়ার একটা ছেলে মানুষই আছে, রিয়ার একটা সাহসী যে অ্যাটিটিউডটা সেটা রয়েছে, এবং সত্যিটা বার করার যে ওই যে একটা ড্রাইভ সেটা রয়েছে। তো অন্য রকমের একটা চরিত্র আমার ক্যারিয়ারের প্রথম দুটো ছবির একদম অন্যভাবে আমাকে প্রেজেন্ট করেছিল, সেইখান থেকে অনেকটাই চেঞ্জ। আর অরিন্দমদা এটাই চাইছিলেন, আমার ইচ্ছে ছিল, আমার স্বপ্ন ছিল ওনার সাথে কাজ করার। আর উনি কিন্তু প্রথম দিন থেকে আমাকে বলেছিল যে তুই এতদিন যা করে এসেছিস বা নিজেকে যেইভাবে দেখেছিস সেটা সব ভুলে এই চরিত্রে ঢোক। আর সেই ভাঙাটাই আমাদের কাজ। আর এই হেয়ার এবং এই ট্রান্সফরমেশন এটা রয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে আমাদের শুটিং শুরু হচ্ছে পরশুদিন থেকে। রিয়া হয়ে ওঠা এই যে জার্নিটা,
এটা ভীষণ মেমোরেবল থেকে যাবে। আমি আমি এটা বলবো যে অরিন্দমদার ছবির মিউজিক্যাল অ্যাপ্রোচ কিন্তু অনেকটা আলাদা হয়, কারণ ছবি অরিন্দমদা অনেক অন্যরকম ছবি তৈরি করেন। আমার অ্যাজ এ ডিরেক্টর ওনাকে খুব পছন্দ, আমার খুব ইচ্ছে ছিল ওনার সাথে কাজ করার। এটা আমার প্রথম কাজ। আমার মনে হয় আমাকে মানুষ যেভাবে শুনেছে এর আগে, যে ছবিগুলোতে শুনেছে, ওই মাসি অ্যাপ্রোচ এই ছবিতে মানে অ্যাপ্রোচ আলাদা হবে। কারণ আমার মাস কম্পোজিশনগুলোকে মানুষ পছন্দ করে, যে সুপার ডুপার হিট হয়েছে, কিন্তু আমার নিজের ইচ্ছা করতো মাঝে মধ্যে একটু টাইপও ব্রেক করে একটু অন্যরকম গান বানাবার অপরচুনিটি। তো আমার মনে হয় এই ছবিটাতে আমাকে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ করার একটা সুযোগ আমার কাছে এসছে। এবং যে আপাতত যে দুটো গান হবে ছবির, অবভিয়াসলি বিজিএমটাও করবো আমি, পুরোটাই ছবিটা করছি। পুরো ছবির মিউজিক্যাল অ্যাপ্রোচ এখন অব্দি মানুষ আমার থেকে যা যা শুনেছে তার থেকে আলাদা হবে। এবং দুটো গান হবে, আমি বলতে পারি যে গান দুটো খুব ইম্পর্টেন্ট গান। আমার মনে হয় গানের মধ্যে দিয়ে অরিন্দমদা পুরো ছবির গল্পটাকে তুলে ধরতে চেয়েছেন। এটা নিশ্চয়ই অন্য মানে একটা মাস ছবির মতো হিরো বা হিরোইন মানে লিপে গান গাইবে না, কিন্তু একটা ছবির গল্পকে তুলে ধরার জন্য ওই গানের প্রয়োজনীয়তা। নতুন কাজ, নতুন উৎসাহ নিয়ে আমি শুরু করেছি। আই হোপ, ফিঙ্গার ক্রসড। সত্যি কথা বলতে কি, আমার খুব আনন্দ হচ্ছে যে এইরকম একটা কাজের সঙ্গে আমি নিজে যুক্ত থাকতে পারছি। আমি যেটা মনে করি যে কোনো একটা ঘটনা, সেটা যদি সত্য ঘটনাই হয়, তাহলে সেটা যখন শৈল্পিক আকার নেয়, তখন শিল্পের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যখন তার সঙ্গে মেশে, তখন সত্যটা একেবারে তার দাঁত নখ সবকিছু নিয়ে তার রূপ ধারণ করে না। তার মধ্যে একটা সৃষ্টিশীলতা থাকে এবং স্রষ্টা সেই সৃষ্টিটার মধ্যে একটা আনন্দ খুঁজে পান। তো আমরা সেই সৃষ্টিশীল মানুষদের একটা টিম অরিন্দমদার সঙ্গে রয়েছি। আমরা খুব এনজয় করছি কাজটায়। আমরা মনে করছি যে একটা খুব সুন্দর গল্প, একটা খুব সুন্দর উপস্থাপনা, একটা খুব ভালো ফিল্ম আমরা দর্শকদের উপহার দেব। আপাতত আমার এইটুকুই বলার। এরপর আমাদের কষ্টার্জিত যে ফসল, মানে আমরা সবাই মিলে কালেকটিভলি যে কাজটা করব, সেটা দর্শকের যদি ভালো লাগে, তাহলেই আমাদের কাজ সার্থক, আমাদের শ্রম সার্থক। তবে আমি খুব আশাবাদী, খুব অপটিমিস্টিক্যালি ব্যাপারটা দেখছি যে নিশ্চয়ই এই কাজটি খুব ভালো হবে। তার কারণ প্রি-প্রোডাকশন যার এত সুন্দর মজবুত, প্রি-প্রোডাকশন এত শৃঙ্খলা পরায়ণ, সেখানে কাজ ভালো হতে বাধ্য। তো নাও উই আর ইউনাইটেড, এবং আমরা মনে করছি খুব ভালো একটা ছবি আমরা বাংলার মানুষদের উপহার দেব। কর্পূর তার গন্ধ নিয়ে থাকবে। কর্পূর মানে উবে যাওয়া, ঠিক আছে, কিন্তু আসলে সে ছিল, আছে এবং থাকবে।